বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চুরি করে পালালো দুষ্কৃতীর দল। দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত রানী রাসমণি রোড এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বাড়ির মালিকের দাবি নগদ 10 থেকে 12,000 টাকার মতো চুরি গেছে। বাড়ির মালিক অরুণাভ ঘোষ জানান, বৃহস্পতিবার কলকাতা থেকে বিকেল 5টা নাগাদ ফেরার পর তিনি দেখেন বাড়ির ভেতর লাইট জ্বলছে, দরজার তালা ভাঙা। কি করে জানলাম মানে আমি ঘরে ঢুকে এসেই দেখলাম যে সমস্ত কিছু খোলা তছনছ করা রয়েছে সমস্ত কিছু। আমি ছিলাম কলকাতায়। কলকাতা থেকে হ্যাঁ আমি থাকি, কিন্তু আমি সোমবার দিন কলকাতায় গেছিলাম। ঠিক আছে, দাদা থাকে না, দাদা থাকে আশেপাশে কোথাও ফ্ল্যাটে থাকে, বাড়িটা ফাঁকা ছিল। এখনো বুঝতে পারছি না, তবে কিছু ক্যাশ ছিল। ঠিক আছে, ওই 8-10-12 মতো জিনিসপত্র এখনো বুঝতে পারছি না। সোনা গয়না মেন সোনা তো থাকে না, সব লকারে থাকে, কিন্তু ঘরের মধ্যে অনেক কিছু থাকে ছোটখাটো জিনিস আর কি। সেইটা কি আছে না আছে এখনো আমি সেইভাবে আমি জাস্ট 5:30টার সময় ঢুকেছি, 4:30টার সময় সিটি সেন্টারে নেমেছি, ওখান থেকে হাঁটতে হাঁটতে চা খেয়ে আস্তে আস্তে যা হয়েছে এখানে 5টা 5:30 নাগাদ এসেছি। এসে দেখলাম যে এই দরজাটা খোলা, লাইটটা জ্বলছে। আমি কনফিউজ হলাম যে কারণ যে ছেলেটা রং করছিল ও পরিষ্কার টরিষ্কার করে যতটুকু বুঝতে পেরেছি যে পরিষ্কার করে চলে গেছে, আর ওর কোনো সাইকেল টাইকেল ছিল না। আমি বললাম যে কি ব্যাপার, এখন আবার এসছে। আমি তারপরে এসে দরজাটা খুলেছি, দরজা খুলে দেখি এটা হাট করে খোলা। আমি চিৎকার করতে যাবো আর কি, যে কিরে এই গেটটা খুলে রেখেছিস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের দাবি, পুজোর আগে নিরাপত্তা আরও জোরদার করুক পুলিশ প্রশাসন। না না, বাড়িতে কেউ ছিল না। দু ভাই থাকেন, দু ভাই বাইরে ছিলেন। বাইরে মানে একজন বিধাননগরে ফ্ল্যাটে ছিলেন, আর একজন বাইরে গিয়েছিলেন কলকাতা। তো পুজোর আগে এই ধরনের একটা ঘটনা সবাইকে কতটা আতঙ্কিত অবশ্যই। এবং এখানে অনেক সিসিটিভি লাগানো হয়েছে, অনেকটাই আইন শৃঙ্খলার কন্ট্রোল করা গেছে, কিন্তু তা সত্ত্বেও যেখানে ফাঁক পেয়েছি সেইভাবে ঢুকে গেছে এরা। সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।